অনুব্রত মণ্ডলের যে কুকথা, যেভাবে বোলপুর থানার আইসির মা এবং স্ত্রীকে উদ্দেশ্য করে অত্যন্ত কুৎসিত ভাষায় আক্রমণ করেছিলেন, সেই ইস্যুকে সামনে রেখে অনুব্রত মণ্ডলের গড় কার্যত এই বোলপুর, সেখান থেকে নারী সম্মান যাত্রা 1 ঘন্টারও কম সময়ের ব্যবধানে শুরু করতে চলেছেন শুভেন্দু অধিকারী। শুধুমাত্র বোলপুর নয়, রাজ্য জুড়ে এই কর্মসূচি বিজেপির তরফে নেওয়া হয়েছে, যার সূচনা আজ বোলপুর থেকে হতে চলেছে। বোলপুর টুরিস্ট লজ মোড়, বিকেল 4টে থেকে শুরু হবে নারী সম্মান যাত্রা। তার আগে ছবিটা পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি তুলে ধরবেন। জমায়েত এবং তার পরবর্তীকালে এখানে যে জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে বোলপুরের চৌরাস্তার মোড়, এবং সেখানে দেখাবো যে ইতিমধ্যে একটা মঞ্চ প্রস্তুত করা হয়েছে, সাজিয়ে তোলা হয়েছে, এবং সেই মঞ্চের মধ্যে নারী সম্মান যাত্রা, সেই মধ্যে একটা কাট আউট ফ্লেক্স সেটাকে লাগানো হয়েছে। আজকে অনুব্রত মণ্ডলের যে অডিও ক্লিপস ভাইরাল হয় এবং তার প্রতিবাদে একেবারে নারী সম্মান যাত্রা ডাক দেওয়া হয়েছে, যার সূচনা তুমি বললে বোলপুর থেকে শুরু হচ্ছে, এবং যে জায়গায় এই সভাটি হবে, যেখানে বক্তব্য রাখবে শুভেন্দু অধিকারী, সেখান থেকে অনুব্রত মণ্ডলের বাড়ি খুবই কাছে একেবারে, এবং যে দপ্তরে তিনি থাকেন অফিস, সেটার দূরত্ব মাত্র 150 মিটার, এবং এটাকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য প্রচুর সংখ্যায় পুলিশকে ইতিমধ্যেই ফোর্স বাড়ানো হয়েছে, বোলপুরে নিয়ে আসা হয়েছে। আজকে বিকেল 4টের পরে জমায়েত, এবং 4টে থেকে জমায়েত, এবং আনুমানিক যেটা 4:30-এর পর থেকে কিন্তু এই মিছিল, যে মিছিল একেবারে নেতৃত্ব দেবেন শুভেন্দু অধিকারী, সেই মতো সেই প্রস্তুতি একেবারে চূড়ান্ত। দেখতে পাচ্ছ বিভিন্ন জায়গায় ইতিমধ্যে বিজেপির পতাকা লাগানো হয়েছে, ব্যানার ফ্লেক্স সবটা লাগানো হয়েছে, এবং সেখান থেকে মূলত যে বিষয়টা অনুব্রত মণ্ডলের যে বক্তব্য, যে কুৎসিত ভাষায় বোলপুরের আইসিরকে আক্রমণ করেছিলেন, ওনার পরিবারের সদস্যকে, ওনার মাকে, স্ত্রীকে উদ্দেশ্য করে যে কথা তিনি বলেছিলেন, তারই পরিপ্রেক্ষিতে কিন্তু সেই অডিও ক্লিপ যেটা ভাইরাল হয়, যারা অভিযোগ হয়েছে, তারই পরিপ্রেক্ষিতে আজকের এই নারী সম্মান যাত্রা ডাক দেওয়া হয়েছে বিজেপির তরফ থেকে। আবারও দেখাচ্ছে যে ছবিটা আমার সহকর্মী দীপ্তেন্দু, যে ইতিমধ্যে একটা মঞ্চ প্রস্তুত করা হয়েছে, এখানে বক্তব্য রাখবেন শুভেন্দু অধিকারী, এই যে পদযাত্রা করে আসবেন, তিনি মিছিল করবেন, এবং তার জন্য ইতিমধ্যেই প্রায় 2-3 দিন ধরে আমরা দেখতে পাচ্ছিলাম বিজেপি যারা বীরভূমের যারা বোলপুরের সাংগঠনিক জেলা বা বীরভূমের বিজেপি কর্মীরা, তারা ইতিমধ্যে প্রস্তুতি সেরেছেন, বৈঠক সেরেছেন, এবং আজকে বিকেল 4টের পর এখান থেকে 1 কিলোমিটার দূরে টুরিস্ট লজ মোড়ে সেখানে জমায়েত শুরু হবে, এবং তারপরে শুরু হবে তাদের মিছিল, এবং তারপর সেই সভা। বেশ, একেবারে এই সভা শেষে কি বলবেন শুভেন্দু অধিকারী সেদিকেও আমাদের নজর থাকবে, কিন্তু এই নিয়ে রাজনৈতিক চাপানুতোর শুরু হয়েছে। বিজেপির তরফে কি বক্তব্য রাখা হলো, পাল্টা তৃণমূলেরই বা কি বক্তব্য, আমি পরপর রাখবো আপনাদের সামনে। পরিষদীয় দলের বৈঠকে নিশ্চিতভাবে আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা শুভেন্দুদা, তিনি এই ব্যাপারে যা নির্দেশ দেবেন সেইভাবেই হবে। তবে একটি কথা বলে রাখি যে ইতিমধ্যেই ভারতীয় জনতা পার্টি সাংগঠনিকভাবে বিভিন্ন থানায় অবস্থান বিক্ষোভ, অনুব্রতর গ্রেপ্তারের দাবি ইতিমধ্যেই তুলেছেন। ফলে এটা একটা লাগাতার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে, এবং নারীর সম্মান যে এই রাজ্যে একজন নারী মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও ভুলণ্ঠিত হয়েছে, সেটা অনুব্রতর ঘটনার মধ্যে দিয়ে আরও বড় করে স্পষ্ট হয়েছে। উনি ওনার বক্তব্য রাখবেন, নিশ্চয়ই রাজনৈতিক বক্তব্য রাখবেন, এবং তারপরে আমরাও ভাববো আমরা কি করব না করব। এখন তো এলোই না, কিছু জানলামই না, তার আগে আমরা রামায়ণ লিখে দেবো।